আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার মায়ের শরীরটা খুবই খারাপ, আমি ভয়েস দিচ্ছি। আর ভয়েসটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো। সকাল থেকে সেই যে নেমেছে বৃষ্টি, থামার কোনো নামই নেয় না, তাই সারাদিন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আমার মায়ের শরীরটা খুবই খারাপ, আমাদের গ্যাস ফুরিয়ে গেছে। আব্বু বলেছে রাতের বেলা রুটি খাবো, তাই মা রুটি করতে বসে পড়লো। আর মা যখন রুটিগুলো বেলছিল তখন ভিডিওটা আমি শুট করে দিচ্ছিলাম। করবো বলো, মেয়ে হয়ে জন্মেছি, মায়ের তো একটু হেল্প করতেই হবে, তাই মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। মতো আপন দুনিয়ায় কেউ নেই, মা আমাকে জন্ম দিয়েছে, মায়ের দায়িত্ব পালন করেছে। এবার সময় এসেছে আমার দায়িত্ব পালন করা। তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো, আমি যেন মায়ের পাশে থাকতে পারি। আমি আমার মাকে খুবই ভালোবাসি। আমার মা আমার জন্য অর্ধেক পৃথিবী, আর বাকিটা আমার পুরো ফ্যামিলি। আমার মা সংসারে খুবই কষ্ট করে, সেগুলো ছোট থেকে দেখে আসছি, তাই আমার মায়ের প্রতি খুবই মায়া হয়। ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা। চলো এবারে আসল কথায় ফিরে আসা যাক। রুটিগুলো বেলছিল, আর বেলতে বেলতে একটা রুটি ছিঁড়ে গেছে, তাই মাকে আমি বলছিলাম আমাকে দাও, আমি বেলি। মা বললো না সোনা মা, তুই এখন ছোট, এখন পারবি না। আমি বললাম আমাকে তো শিখতে হবে। আমার মা বলল তোর এখন শিখার অনেক বয়স পড়ে আছে, মায়েদের কাছে তার মেয়েরা কোনোদিনই বড় হয় না। তারপরে আমার মা আলুটা ভালো করে ভেজে নিচ্ছিল, আর বৃষ্টির কারণে আর কিছু রান্না করতে পারিনি, শুধু রুটি আর আলু ভাজা। একে একে সব রুটিগুলো বেলা হয়ে গেছে। মা আব্বুকে বলেছিল মিষ্টি আনবে, আব্বু তো পুরো ভিজে পাড়িয়ে এসেছে, আব্বু মিষ্টি আনতে পারিনি। তাই আজকে রাত্রে রুটি আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ এই দিয়ে রাতের খাবারটা সেরে নিলাম। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা, কমেন্টে জানিও। মা রুটিগুলো ভাজছিল, ঘুটের আছে। মায়ের এত শরীর খারাপ, তাও কিন্তু মা এত কষ্ট করে আমাদের জন্য খাবার বানাচ্ছে। মায়েরা এরকমই হয়। জানি না মা, তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো কি না, এতটুকু আশা রাখি। আমার যতটা সম্ভব তোমাকে হেল্প করব। আই লাভ ইউ মা। ওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই সাপোর্ট করো।